সন্ধ্যেবেলা একটা গান শুনছিলাম, বুঝলেন, ভোজপুরি, ছুললে চোখ বাদ দেন কি, এরকম কিছু। কি গো শুনছো? এরকম ভাবে কে বলে? কিছু না, ন্যাকড়া নিয়ে এসো। গুড মর্নিং। আজকে একটু ভালো আছি, গলাটার একটু প্রবলেম আছে, ঘুসঘুস ফুসফুস ব্যাপারটা আছে। এছাড়া শরীরটা আজকে মোটামুটি তুলনামূলক ভালো আছে। তো সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে সকলের দিনটা ভীষণ ভালো কাটুক, ভীষণ আনন্দে কাটুক, আর ব্যস্ততার মধ্যে কাটুক। ব্যস্ত থাকলে জানো তো সব দিক থেকে তুমি ভালো থাকবে। আর যদি কাজ না থাকে, ব্যস্ত না থাকো, দেখবে সারাটা দিন যেন কত রকম দুশ্চিন্তা, কুচিন্তা, উল্টো পাল্টা, এই মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে। কিন্তু ব্যস্ত থাকলে কোনখান দিয়ে যে দিনটা কেটে যাবে তুমি টেরও পাবে না। তো সেই জন্য আমার কামনা থাকে যেন সারাটা দিন আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই। চলো, এখানে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি ঠিক করেছি ব্রেকফাস্টটা বাড়িতেই করবো। কারণ প্রচুর লুচি আছে, বুঝলে তো, কালকের করা লুচি আছে। তো সেই জন্য আমি চন্দনকে বললাম ছেড়ে দাও, একটু আলুর তরকারি করে দিই, তাহলে বাড়িতেই হয়ে যাবে। আবার বাইরে থেকে আর আজকে আনতে হবে না। তাছাড়া নিরামিষের দিন তো কোথায় কী পাবো না পাবো তারও ঠিক নেই। তো সেই জন্য বাড়িতেই করবো। আর এটা চন্দনার মার জন্য আলুটা তুলে রেখে আমি একটু টমেটো মেশাবো, একটু খাট্টা মিঠা খেতে ইচ্ছা করছে, ঝাল টক এরকম আর কি, মিষ্টি। তো সেই জন্য একটু টমেটো মিশিয়ে ব্যাপারটাকে একটু অন্যরকম করবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তোমরা কালকে দেখলাম কমেন্ট বক্সে এসছে, দিদি চিমনি ওদিকে রান্না করছে, এদিকে কেন? আসলে এদিকে একজন আবার উত্তরও দিয়েছে দেখলাম। হ্যাঁ, চিমনিটাই আমি করিনি, যেহেতু আমি ইন্ডাকশানে করেছি লুচিটা, তো সেই জন্য এদিকে করেছি। তো যাই হোক, ভাতটাও বসে গেছে। আর আজকে চন্দন বাজার থেকে কি কি এনেছে সেটা আমি তোমাদের গুছিয়ে দেখাচ্ছি। মানে অনেক কিছু এনেছে, আর মোটামুটি গুছিয়েই বাজার করেছে আজকে। এই শীতকালে না ওর বেশ বাজারের একটা মজা আছে, শাক সবজি সব নিয়ে আসে ঠিকঠাক করে। বরং সবজি আনতে না দিলে উল্টোপাল্টা মাছ, উল্টোপাল্টা জিনিস নিয়ে আসে। তো কী কী এনেছে আমি গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার বাজার গুছাতে গিয়ে দেখলাম জিনিস তো ভুলবেই। আমি বলেছিলাম, যদিও কাল রাত্রিরে, আজকে সকালবেলা যাওয়ার সময় আর বলে দিইনি, ভুল হওয়াটাই স্বাভাবিক। বলেছিলাম যে একটুখানি শশা নিয়ে আসবে, কারণ শশা স্যালাড খেতে না শীতকালটায় আমার খুব ভালো লাগে, অন্য সময় না। যাই হোক, সেটা আনিনি। কী কী এনেছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে সরু সরু বেগুন এনেছে, ওই বেগুন মশলা খাবে বলে। আর এখানে বেগুন আছে, আলু বেগুন, বরবটি আনতে বলেছিলাম, এই যে বরবটি এনেছে, আজকে রান্না হবে। লেবুও এনেছে, সাথে পালং শাক এনেছে। আর এখানে গাজর এনেছে, ফুলকপি, বিনস। আর সাথে আমি বলেছিলাম যে একটুখানি শশা এনো না, আমার চন্দন খেতে খুব ভালো লাগে শশা দিয়ে, মানে স্যালাড খেতে খুব ভালো লাগে আমার। শশা, টমেটো, পেঁয়াজ, গাজর, সেটা ভুলে গেছে দিতে। বাড়িতে ঢোকার আগেই অর্ডার করে ফোন করে, কফি বসাও বা চা বসাও। এই যে মানে কি বলবে বলো, এত চা কফি, এই যে বসেছে, এত চা কফির নেশা। আবার এখানে লেবুও এনেছে, তোমাদের দেখাই নিয়ে, যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে আমার মুসুর ডালে লেবুটা খেতে বেশি ভালো লাগে। এখন জানি না অন্য নিরামিষে কীরকম লাগবে, কিন্তু আমার মুসুর ডালে, পাতলা মুসুর ডাল হবে, জল জল জল, মানে জলটা ভাজবে, মুসুর ডালের যে জুসটা, সেই সঙ্গে একটু লেবু চেপো, লঙ্কা চেপো, ডালের লঙ্কাটা, সাথে নুন, আর সাথে বেগুন ভাজা, আর কিচ্ছু খেতে হবে না, কিচ্ছু লাগে না আমার। আজকে এখানে একটা আমার একার জন্য রান্না করছি, এটা আমার অনেক দিনের মানে পছন্দের খাবার। এর সঙ্গে একটু ব্রোকলি আর একটু বেবিকর্ন হলে আরও ভালো হতো। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, কিন্তু এর সঙ্গে তোমার একটু চিকেনও পড়ে। তা আজকে যেহেতু আমাদের নিরামিষ, চিকেন দেবো না, আর বেবিকর্ন আনা হয়নি, ব্রোকলি এখনও বাজার থেকে ওঠেনি। এখানে আমি দিয়েছি তোমার বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, হালকা ভেজে জল দিয়ে সেদ্ধ করে নেবো। একটু লঙ্কা কেটে দিয়েছি আমার মুখের ঝাল লাগার জন্য। জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, দারুণ খেতে হয়। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমি সাদা তেলে করছি, তোমরা বাটারেও এটা করতে পারো, দারুণ খেতে হয়। বাড়িতে ঢোকার আগেই অর্ডার করে ফোন করে,
কফি বসাও বা চা বসাও, এই যে মানে কি বলবে বলো, এত চা কফি এই যে বসেছে, এত চা কফির নেশা। আবার এখানে লেবুও এনেছে, তোমাদের দেখাই নিয়ে যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে আমার মুসুর ডালে লেবুটা খেতে বেশি ভালো লাগে। এখন জানি না অন্য নিরামিষে কীরকম লাগবে, কিন্তু আমার মুসুর ডালে, পাতলা মুসুর ডাল হবে, জল 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 মানে জলটা ভাসবে, মুসুর ডালের যে জুসটা, সেই সঙ্গে একটু লেবু চেপো, লঙ্কা চেপো, ডালের লঙ্কাটা, সাথে নুন, আর সাথে বেগুন ভাজা, আর কিচ্ছু খেতে হবে না, কিচ্ছু লাগে না আমার। আজকে আমাদের বাড়িতে ফুল অন ভেজ, তাই তো বেরিকা? তো আজকে আমাদের লাঞ্চ মেনু কি করেছো? ভাত তো রয়েছে, আর কি এটা কিন্তু এটা ব্যাপক হয়েছে। হ্যাঁ, স্টিকারটা কেন তোলো? তুলি না, সুবিধাও হচ্ছে। তো ভাত রয়েছে, আর এটা গৈরিকার জন্য ঘাসফুস। এটা কি ঘাসফুস না, এটা চাইনিজ ভেজিটেবল, এটার মধ্যে চিকেন যায়, আমি চিকেন ছাড়া করেছি। চাইনিজ ভেজিটেবল। এখানে এটা কি দেখাও হলো? এটা আলু বেগুন বরবটি দিয়ে তরকারি। এটা আমার আর মায়ের আলু বেগুন বরবটি। এই যে মা, এটা পালং শাক। ও, সেই সঙ্গে গন্ধরাজ লেবু, এই কম্বিনেশনটা জাস্ট অসম। শীতকালে ডাল রয়েছে, বিউলির ডাল, আর টমেটোর চাটনি। ওই পালং শাক দিয়ে আমি ভাত খেয়ে নেবো আজকে, বাঁচা যাবে তাই না? অল্প বিউলির ডালটা ছিল কালকে, ওইটাই গরম করে রেখেছি। আগের ওটা করনি আজকে? না, রয়েছে তো, আর তো কেউ খাবে না, আমি তো এটা দিয়ে খেয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এই যে হ্যালো, কি খবর তোর বাবু? মুখটা দেখাও। চলো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। লাঞ্চ করে নি, বাই। পালং শাক খেয়েছেন? না হলে কিনে আনবেন, সস্তা, খাবেন। আলু বেগুন দিয়ে করেছি পালং শাকটা। আজকে না মুখে কোনো স্বাদ লাগছে না, জানো তো, কি যে অত কিছুই খাচ্ছি, ভালো লাগছে না। তো চন্দন বলছে দরকার নেই, মঙ্গলবারে তোমাকে আর আজকে রাত্রিরে মানতে হবে না, আমি একটু চিকেন নিয়ে আসি, কষা রান্না করি। সে নাকি রান্না করবে, দেখো না কি করছে। এটা কোনো ব্যাপার? পৃথিবীতে সব থেকে সহজ কাজ হচ্ছে রান্না। সে কষা মাংস নাকি রান্না করে আমাকে কি করছে দেখো। এই মা, পেঁয়াজের খোসা ছাড়াও। সব ছাড়িয়েছি, খোসার ফামের টেস্ট ভালো হয়। এ বাবা, কি খাওয়াবে আজকে? তোমাকে খালি রান্না করে খাওয়াবো, টেস্ট বলো আমাকে। আমার ছেলে এখানে হতাশ হয়ে শুয়ে পড়েছে, দেখছিল এতক্ষণ, দেখে হতাশ হয়ে শুয়ে পড়েছে। বাবা রান্না করছে তো, খুব চাপে পড়ে গেছে। সব ছাড়িয়ে দেবো, কাটলি সব ছেড়ে যাবে একদম। ডোন্ট ওয়ারি, তুমি গিয়ে শুয়ে থাকো, তারপর আমি দেখছি, ব্যাপারটা বুঝে নিচ্ছি। সব খেতে পারলে হয়। রমা মিক্সিতে যাবে বলে তুমি খোসা ছাড়াবে না? খোসা ছাড়িয়েছি মাম, এক কথা বলো না, টেস্ট দেখবে তারপর কথা বলবে। উইদাউট টেস্ট আমার জন্য কথা বলবে না, দেখে যাও ফাটাফাট। আরে মিক্সিতে যাবে, এত কাটছুই বা কেন? খামোকা খোসাটা ঠিক করে ছাড়াও। খোসা ছাড়ানো, ও হো, ডিস্টার্ব করো না, এসো, তুমি কি বিছানায় শুয়ে দেবো? কি হবে কে জানে, বুঝতে পারছি না কিছুই। চন্দন বাবু এখানে চিকেন রান্না করছেন অসুস্থ হয়ে জন্য। দেখো ঠ্যাংটা দেখো, বাবা আমার এসব রান্না। যাই হোক, কালারটা কিরকম দেখো, করেছে, ভেরি সিম্পল। প্রথমে চিকেন এনেছি, চিকেন এনে 1 কিলো এনেছি, কিন্তু আমি এখানে 600 আছে। এসে ভিনিগার আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়েছি ধোয়ার পরে। তারপর পেঁয়াজ আদা রসুন তো কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। তারপর এখানে তেজপাতা, তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে তেজপাতা আর তোমার কি কি দিলাম ওইদিকে, শুকনো লঙ্কা আর দারচিনি। ওইদিকে আগে করেছি, কি কি দিতে হবে এসে বলে দিয়েছি। তো যাই হোক, ওগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমি প্রথমে। তারপর এই চিকেনটা দিয়ে এবং এই মশলা মিক্সিতে যেটা মশলা করলাম, এগুলো বাটলাম, ওগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এখানে এখন কষা চলছে। এখন কষা চলবে 1 ঘন্টা। আর কোনো জল ফল আমি দেবো না, হালকা জল ছিটিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো, কষা কষা। তারপর রুমালি রুটি। দেখো দেখি মাংসটা কি। হ্যাঁ, মাংস এই যে দেখো, ঝাকাস। এটা দেখো, ঝাকাস। দেখো ঝোল ফল মুখের থেকে ফেলে দিও না। হবে ভাই, ঝোল টোল পড়লে একটু টেস্টি হবে। কিরকম কষছে, ঠিক আছে, একটু জোরে কষো। 1200 টেম্পারেচারে দিয়েছি, ঠিক আছে না? জোরে কষতে হবে না, এসব জোরে কষার জিনিস না। এসব দেখো তুলে তুলে, ও পিসটা দেখো খালি জমে, বাবা ঝোল ফল মুখের না পড়ে যায়। মানে জমিয়ে রাতে খাবো আজকে, ফাটাফাটি। নজর লোভ এসব কিছু দেবে না। গৈরিকা পছন্দ করেছে এই কচকচি। রান্না করতে গেলে হাতে গরম ফরম লাগলে হবে না, একদম ভালোভাবে যে আন্তরিকতার সঙ্গে। অত তোমার নাড়াতে হবে না, এবার ঢাকা দাও, ঢাকা দিয়ে রাখো। দেবো, কিন্তু লেগ পিসটা দেখে নিছো, পাটটা একদম পাটি। চলো ঢাকা দাও, ঢাকা দাও আমাকে, ঢাকা। এই যে সব আমার কাছে রেডি আছে। চলো ঢাকা দেবো, কষবো, ঢাকা দেবো, কষবো। রেডি হলে দেখাচ্ছি, পরে আসতে হবে।
আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, এখানে লোকজন চলে এসেছে খেতে। কি চাই? এখনো হয়নি। এই দেখো বলছে আমি খাবো। হ্যাঁ, আগে রান্না হোক তারপর। এ বাবা কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, ঘুরে এসো, ভেরি গুড, যাও। সন্দিগ্ধ মনে দেখতে এসছে বাপটাতে কি করছে ফাটাফাটি করছি, কথা হবে না। গজা দূর থেকে চলে এসেছে, এরকম দূর দূর থেকে লোক আছে আমার রান্না খেতে। সুপার। চলো গজা ঘুরে আয়, আগে হয়ে যাক তারপর ডাকছি। বউয়ের শরীর খারাপ হলে মাঝে মাঝে রান্না করে দিয়ে আমি। হ্যাঁ জরিকা, হ্যাঁ কি না? একটু পড়বে ভাই, একটু পড়বে। ছেলেরা একটু রান্না বান্না করলে একটু একটু ছড়ায় ছেটে একটু পড়ে, বুঝলে? ওটা কোনো বিষয় না। তো রংটা কেমন এসছে বলো? রং রূপ সুপার, অসাধারণ। কি গরিকা, দেখে কি মনে হচ্ছে? দেখে তো ভালোই লাগে। জমে আমি ক্ষীর। একটুখানি হাত দিয়ে টেস্ট করলাম। জমে ক্ষীর, কি বলো? একদম। এটা দেখো, হ্যাঁ এটা দেখো, কে বলো? ঠিক। দারুণ হয়েছে একদম। দুজনে আমরা এটো ফেটো করে খাই, এটো ফেটো করে রান্না করি, কোনো চাপ নেই, কারণ দুজনেই খাবো। মা এটা খাবে না, মা বলেছে রুমালি রুটি খাবো উইথ রসগোল্লা, তাই তো? মা খাবে না, আমি আর গরিকা দুজনে মিলে গুছিয়ে খাবো। আর গজা আছে, তাই তো? গজা তো এটার জন্য বসে আছে, রান্না করে নাবা আমাকে দিয়ে। যাই হোক, রং কিন্তু সুপার, জমে গেছে। তো আমাদের ডিনারের রেডি প্রিপারেশন। চিকেনটা হয়েছে ফাটাফাটি। গরিকা এক চামচ খেয়ে বলো কেমন হয়েছে খেতে। রং রূপ কিন্তু সুপার হয়েছে, এ নিয়ে কোনো কথা হবে না। আমি মাটনও ভালো করি, চিকেনও ভালো করি। হ্যাঁ, গরিকা একটু বলে দেয় মশলাপাতি আমি ভুলে যাই বলে, বাট কিরম হয়েছে এটা আমি আর গরিকাই খাবো, তবে এটার কোনো ব্যাপার নেই। কি ঠিক আছে না? তো গরিকা ভাত খায়, কিন্তু আজকেও রুটি দিয়ে খাবে, কারণ শরীরটা ভালো নেই, তাই জন্য। ঠান্ডা লেগেছে তো একটু, ওষুধ আছে, এইটা খেয়ে ওষুধ খেয়ে নেবে, চাঙ্গা হয়ে যাবে, তারপর ঘুমাবে, সকালে চাঙ্গা হয়ে যাবে। কি ঠিক আছে? ছোটবেলায় বাবাকে দেখেছি, মায়ের শরীর খারাপ হলে বাবা নিচে অনেক কেয়ারিং ছিল এবং রান্নাবান্না করে মাকে দিত, মা এক দুই দিনে চাঙ্গা হয়ে যেত। সেই অভ্যেসটা রয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা থেকে বড় হয় সেটাই তার মধ্যে থেকেই যায়। আমার মধ্যে আছে, বাবা খুব কেয়ারিং মাকে নিয়ে। আমার শরীর খারাপ হলে কিন্তু ও বসে থাকে না। তো চলো, গুড নাইট, ভালো থাকবেন, আনন্দ রাখবেন, শুভে থাকবেন, আর কি খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হবে বেঁচে পড়তে থাকলে কালকে। আরে এখানে হ্যালো, মুখটা দেখা বাবু, চেয়ারের কি অবস্থা হয়েছে? হ্যালো, ও বিজি এখন, এই যে কখন একটুখানি টুকটাক পড়বে। চলো, গুড নাইট।